আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে যে আমার ক্যামেরাম্যানের জন্য জুতা কিনবো, সেটার জন্য বাজারে আসা। তো আমরা এদিক দিয়ে আসছিলাম, আপনার গণকপাড়া মোড় এদিক দিয়ে। ভাবছি যে একদম যাবো জুতা পট্টির ওখানে জুতা কিনবো। তো যাচ্ছিলাম, আর সন্ধ্যার পরে যে এখানকার রাস্তার যে অবস্থাটা হয়, ভিড়াভিড়ি বা অনেক জনবহুল একটা অবস্থা হয়ে যায়। তো সেটার জন্য আমরা সেটাও একটু ভিডিও করতেছিলাম, আর এখানকার পরিস্থিতিটা আপনাদের দেখানোর ট্রাই করতেছিলাম যে আসলে কিরকম মানুষজন এখানে আজকে সমাগম হয়েছে। তো আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে মোটামুটি ভিড় কম ছিল। আর এখানে বিশেষ করে মার্কেটের থেকে স্ট্রিট ফুডগুলো অনেক বেশি চলে। এই রুটে যদি কেউ ঢোকে রাজশাহী 0 পয়েন্ট থেকে এদিকে ভদ্রার যে রাস্তাটা আছে বা স্টেশন রোডের যে রাস্তাটা আছে, এখানে আসলে আপনারা দেখতে পাবেন মানে হিউজ পরিমাণ লোক এখানে এসে ভাজা পোড়া খাচ্ছে, চুপ। তারপরে পুরি চটপটি, তারপরে বিভিন্ন রকম চা, হালিম, বার্গার, এই টাইপের জিনিস প্রচুর খাচ্ছে। তো এখানকার এইগুলো হচ্ছে সেই দোকানগুলো, আপনারা দেখতে থাকেন। তো আমরা এদিক দিয়ে হাতের ডানে চলে যাব, দেন ওখানেই আমরা দেখতে পারবো জুতার জুতার দোকানগুলো। তো পথিমধ্যে যেতে যেতে আবার সেই ভাইরাল ঝিলমিল বেলুনের দেখা। তো আসলে যেটা ভাইরাল হয় সেটা আসলে ভাইরাল, আসলে দেখতে বেলুনগুলো আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লাগে। বাচ্চারা দেখলে অনেক খুশি থাকে বা খুশি হয়। তো এই জন্য এগুলা মানুষজন কিনে বেশি। দেন এদিকে দেখেন রাস্তায় অনেকজন এই ভাজা পোড়া বিক্রি করতেছেন, আর অনেকে সিরিয়াল দিয়ে খাচ্ছেন, কারণ এখানে অনেক ভিড় হয়। কারণ যেহেতু মোড় এটা, চারিদিকের মানুষই এখানে এসে পৌঁছায়। দেন আমরা অলমোস্ট চলে আসছি জুতা পট্টির এখানে জুতা কেনার জন্য। তো এই তো এখানে হচ্ছে জুতাপট্টির জুতার দোকানগুলো। এখানে অনেক দোকান জুতার, স্টেট মানে রাস্তার পাশেই হিউজ পরিমাণ দোকান, জুতার কালেকশনও আছে অনেক জুতা। তো ক্যামেরাম্যান দেখাচ্ছিলেন যে আমাদের বাচ্চা কাচ্চা হলে এই স্যান্ডেলগুলো কিনবো। অনেক সুন্দর সুন্দর পিচ্চিদের কিউট কিউট জুতাগুলো পাওয়া যায় এখানে। দেন এখান থেকে একটা জুতা কিনে আমরা আবার রওনা দিলাম বাসার দিকে। এই যে এই জুতাগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা একটা অটো রিক্সা নিয়ে সেখান থেকে রওনা দিলাম। তো ভাবলাম যে মার্কেটে আসলাম, কিছু না খেলে তো হয় না। তো বললাম যে ঠিক আছে চলো, ওই যে আমরা সেদিন শ্যাম একদম কলেজের সামনে যে চটপটি আর ফুচকাটা খাইছিলাম, অনেক ভালো লাগছিল। কিন্তু ওই মামাদের টকটা ভালো লাগে না। তো বললাম যে চলো তাহলে ওখানে যাই, যে টকটা তো চেঞ্জ করতে বলছিলাম, চেঞ্জ করছে কিনা। তো এই জন্য আমরা একটা অটো রিক্সা নিয়ে সেদিকে রওনা হলাম। আর রাস্তার দুধারে সৌন্দর্য, রাতের রাজশাহী শহরের সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর ট্রাই করতেছিলাম। তো যাচ্ছি, আমরা অলমোস্ট আলুপট্টি চলে আসছি। আলুপট্টি মোড় থেকে শ্যামাকদম কলেজ বেশি দূর না। তো শ্যামাকদম কলেজের ওখানে যাব, সেই জন্য ওই মামাকে বললাম যে আপনি আর একটু সোজা চলে যান, সোজা যে ডানে আমাদের নামিয়ে দিন। বললো যাচ্ছে ঠিক আছে। আমরা যাচ্ছি, আর সামনের দিকে দেখাচ্ছিলাম। আসলে রাজশাহী শহরের এই সৌন্দর্য বা এই রাতের সৌন্দর্যটাই আলাদা করে তুলেছে রাজশাহী শহরকে অন্য আর 10টা শহরের থেকে। কোনো হেজাবরল নেই, কোনো ঝামেলা নেই, কোনো যানজটের সমস্যা নেই। আমি প্রায় 4-5 মাস হয়ে গেছে রাজশাহী শহরে আসা, আমি কখনো দেখিনি যে জ্যামের জন্য আমাকে 5 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরকম কখনো হয়নি। তো এই জন্য রাজশাহী শহর অন্য আর 10টা শহর থেকে একদমই আলাদা, একদমই ভিন্ন। তো আমরা অলমোস্ট চলে আসছি শাহবাগদুম কলেজের এখানে। তো মামাকে বললাম যে আপনি কষ্ট করে আমাদের রাস্তার ওই পারে নামিয়ে দেন। বললো যে আচ্ছা ঠিক আছে, এই কাটা দিয়ে না যে সামনের কাটা দিয়ে যাই, গেলে আপনাদের সহজেই আপনারা সেই চটপটির দোকানের সামনে যেতে পারবেন। বললাম আচ্ছা ঠিক আছে, যান। তো ওই মামা যাচ্ছিল, দেন আমাদের রাস্তার এই পারে নামিয়ে দিল, আমরা সরাসরি চটপটির দোকানে আসলাম। তো আমরা চটপটির থেকে এই দোকানের ফুচকাটা অনেক ভালো হয়, কিন্তু এই ফুচকার টক থাকে খুবই খারাপ। তো এই ছিল আজকের ভিডিও।